সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম বাংলাদেশের রংপুর, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ মিলিয়ে মোট 64টি জেলা। অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট 23টি জেলার শনিবার 6 সেপ্টেম্বরের আবহাওয়ার লঘুচাপ, নিম্নচাপ, ঝড় বৃষ্টির সর্বশেষ খবর নিয়ে কেমন থাকবে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, দেশের কোন কোন অঞ্চলে কী পরিমাণ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে সঙ্গে কোথায় কত কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে আপনাদেরকে জানিয়ে দেব বিস্তারিত। দর্শক মণ্ডলী, আগামী 24 ঘন্টার মধ্যে দেশের 4 বিভাগে ঝড় বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি। অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ মধ্যবঙ্গের 1 জেলাতে হলুদ সতর্কতা রয়েছে আজ রাত 12টা পর্যন্ত। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের 4টি জেলাতে কিন্তু ভারী বৃষ্টির আভাস রয়েছে, সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু বৃষ্টি কিন্তু চলমান রয়েছে লঘুচাপের কারণে। লঘুচাপের ঘন ঘন এখনও পর্যন্ত কিন্তু কাটেনি, ভ্যাপসা গরম বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে। সেই সঙ্গে সঙ্গে তীব্র তাপপ্রবাহ সহ ভারী বৃষ্টি সহ হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু শনিবার হতে চলেছে। তো চলুন সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন কোন অঞ্চলে কি পরিমাণ বৃষ্টি হবে। তবে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখুন এবং প্রত্যেক দিনের আবহাওয়ার নিখুঁত খবর পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং প্রত্যেক দিন সন্ধ্যায় আপনারা আবহাওয়ার খবরটি 24 ঘন্টার পেয়ে যাবেন। চলুন সরাসরি আধুনিক রাডার চিত্র থেকে কি বলছে, কোন কোন জেলায় কি পরিমাণ আবহাওয়া বিরাজ করবে, কোথায় কেমন ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে সরাসরি জানিয়ে দিচ্ছি। তো সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, আজ রাত 12টা পর্যন্ত পশ্চিমবঙ্গের 1টি জেলাতে রয়েছে হলুদ সতর্কতা। আপনি যদি এই জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন কোন জায়গা, যেমন বেলোদা, বহরমপুর, দমকল, কান্দি, কুলি, তার সঙ্গে সঙ্গে আজিমগঞ্জ, জিয়াগঞ্জ, জঙ্গিপুর, তার সঙ্গে সঙ্গে সাগরদিঘি, এইসব জায়গা থেকে যদি আপনি ভিডিওটি দেখছেন। মুর্শিদাবাদ জেলা থেকে এদিকে ধুলিয়ান, ফারাক্কা, এইসব মুর্শিদাবাদ জেলা থেকে যদি আপনি ভিডিওটি দেখছেন তাহলে কিন্তু আপনার জেলাতে হলুদ সতর্কতা রয়েছে রাত 12টা পর্যন্ত। অন্যদিকে দক্ষিণবঙ্গের কলকাতাতে কিন্তু হলুদ সতর্কতা রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, যেমন আমতা, বনগাঁও, সেই সঙ্গে সঙ্গে এদিকে তমলুক সাইডে শ্যামনগর, এদিকে দেখতে পাচ্ছেন কলকাতা সাইডে এই যে জায়গাটা রয়েছে আপনারা এই অংশটা দেখতে পাচ্ছেন বজবজের উত্তরে, এই জায়গাটাতে কিন্তু হলুদ সতর্কতা রয়েছে আজকে রাত 12টা পর্যন্ত। এই মুহূর্তে হলুদ সতর্কতা রয়েছে। তার সঙ্গে সঙ্গে বাংলাদেশে সেরকম কোনো জায়গায় সতর্কতা নেই, তবে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন কিন্তু লক্ষ্য করতে পারছি। ভ্যাপসা গরম কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, সেই সঙ্গে সঙ্গে সকাল থেকে দুপুর পর্যন্ত, দুপুর থেকে রাত পর্যন্ত কিন্তু প্রচুর কিন্তু তীব্র গরমও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, রৌদ্রোজ্জ্বল আকাশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবুও এর মধ্যেই কিন্তু বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আকাশ মোটামুটিভাবে একদম পরিষ্কার আমরা লক্ষ্য করতে পারছি। রংপুর, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ মোটামুটিভাবে পরিষ্কার। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে কিন্তু মেঘ রয়েছে আমরা লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গের একদম আলিপুরদুয়ার, তার সঙ্গে সঙ্গে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, কোচবিহার, জলপাইগুড়ি, মাথাভাঙা, তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে যে সমস্ত জেলাগুলো রয়েছে আমরা মাঝারি মেঘ লক্ষ্য করতে পারছি। বাকি দক্ষিণবঙ্গ সহ মধ্যবঙ্গের সব জেলাতেই কিন্তু মোটামুটিভাবে আকাশ পরিষ্কার রয়েছে। তবে এদিকে আমরা কিছুক্ষণের মধ্যে খড়গপুর সাইডে একটু মেঘ চলে আসছে নিম্নচাপের কারণে, কারণ উড়িষ্যাতে কিন্তু অরেঞ্জ সতর্কতা অর্থাৎ কমলা সতর্কতা রয়েছে পুরো উড়িষ্যা জুড়ে। এর কারণে কিন্তু লঘুচাপের কারণে উড়িষ্যার বর্ডার সংলগ্ন যে সমস্ত জেলাগুলো রয়েছে সে সমস্ত জেলাতে কিন্তু একটু হলেও বৃষ্টির আভাস রয়েছে। তো আকাশ মোটামুটিভাবে পরিষ্কার রয়েছে। তো চলুন দেখে নেব যে বৃষ্টিপাত কোথায় কেমন হবে, প্রত্যেকটি বিভাগের আলাদা আলাদা করে আপনাদেরকে আপডেট দিয়ে দেবো যে শনিবার সকাল থেকে সন্ধে পর্যন্ত কোন কোন জায়গায় কী পরিমাণ বৃষ্টি হতে পারে। তো দর্শক মণ্ডলী, শনিবার উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির আভাস রয়েছে। উত্তরবঙ্গে যেমন আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, শিলিগুড়ি, সেই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে যে সমস্ত জেলাগুলো রয়েছে, যারা আপনারা উত্তরবঙ্গ থেকে ভিডিওটি দেখছেন সকালের দিকে কিন্তু আপনাদের জেলাতে কিন্তু ভারী বৃষ্টির আভাস রয়েছে। বৃষ্টির পরিমাণ সর্বোচ্চ 11 থেকে 10 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাতে। সেই সঙ্গে সঙ্গে রংপুর বিভাগ
বিভাগের দিকে যদি আমরা যাই বাংলাদেশের, তাহলে রংপুর বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, যারা রংপুর বিভাগ থেকে ভিডিওটি দেখছেন, যেমন আপনাদেরকে বলে দিচ্ছি পঞ্চগড়, সেই সঙ্গে সঙ্গে নীলফামারী, তার সঙ্গে সঙ্গে লালমনিরহাট, দিনাজপুর, গাইবান্ধা, রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, এই সমস্ত জেলা থেকে যারা ভিডিওটি দেখছেন, আপনাদের জেলাতে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি সকালের দিকে আপনারা দেখতে পাবেন। সেই সঙ্গে সঙ্গে সিলেট বিভাগ থেকে যারা ভিডিওটি দেখছেন, সিলেট বিভাগের দিকে যদি যাই আমরা, বিশ্বম্ভরপুর, তার সঙ্গে সঙ্গে মৌলভীবাজার, হাবিবগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, এই সমস্ত জেলাতে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে সকালের দিকে, অর্থাৎ ভোরের দিকে কিন্তু এই বৃষ্টিপাতটা কিন্তু লক্ষ্য করা যাবে, আমরা যেটা দেখতে পাচ্ছি রাডার চিত্রে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যদি আমরা দেখি, তো ওইসব অঞ্চলে কিন্তু বৃষ্টি জারি থাকবে। সেই সঙ্গে সঙ্গে আমরা সারাদিনের আবহাওয়া দেখে নেব কোথায় কেমন বৃষ্টি হবে। তো দেখতে পাচ্ছেন দুপুরের দিকে 4টা থেকে 5টার দিকে কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাতে কিন্তু আমরা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি দেখতে পাচ্ছি, যেমন ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, সেই সঙ্গে সঙ্গে 2 মেদিনীপুর, এদিকে কলকাতা, তার সঙ্গে সঙ্গে আমরা এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে সঙ্গে এদিকে আমরা লক্ষ্য করতে পারছি 2 বর্ধমানে হালকা মাঝারি ঝিরিঝিরি বৃষ্টি, একদম বৃষ্টির পরিমাণ কম, 0. সর্বোচ্চ 1 মিলিমিটার, অর্থাৎ একদম বৃষ্টিপাতের পরিমাণ কম। আবার বৃষ্টিপাত হতেও পারে, আবার কিন্তু নাও হতে পারে, বৃষ্টির পরিমাণ যেহেতু একদমই কম। সেই সঙ্গে সঙ্গে খুলনা বিভাগের দিকে যদি আমরা যাই, তাহলে খুলনা বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন যশোর, সাতক্ষীরা, তার সঙ্গে সঙ্গে মেহেরপুর, নারাইল, চুয়াডাঙ্গা, তার সঙ্গে সঙ্গে কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ, এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। বরিশাল বিভাগে ঝালিকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, ভোলা, বরগুনা, এই সমস্ত জেলাতে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগে যদি আমরা যাই, ঢাকা বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফিরোজপুর, তার সঙ্গে সঙ্গে মানিকগঞ্জ, এই সমস্ত জেলাতে কোনো প্রকার বৃষ্টির আভাস কিন্তু থাকবে না। চট্টগ্রাম বিভাগের দিকে যদি আমরা যাই, তাহলে কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কক্সবাজার, মাগরাছড়ি, বন্দরবন, এই সমস্ত জেলাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টির আভাস নেই, আবার বৃষ্টি নাও হতে পারে। তার সঙ্গে সঙ্গে রাজশাহী বিভাগের দিকে যদি আমরা যাই, যেমন সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, রাজশাহী, নাটোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, এই সমস্ত জেলাতে কিন্তু ভারী বৃষ্টির আভাস নেই, হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, আবার বৃষ্টি কিন্তু নাও হতে পারে।